নমস্কার সাকিবিয়ান ভাইরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আমি অমরেন্দ্র আপনাদের জন্য। একটু মনোযোগ দিয়ে ছোট্ট ভিডিও একটু শুনবেন। রাজকুমার যখন একটা মোটামুটি সাকসেস পেল, সেরকম একটা পরিস্থিতিতে তার যে প্রযোজক আরশাদ আদনান সাহেব, তার একটা ইন্টারভিউ আপনাদের বাংলাদেশের একটি টিভি চ্যানেলে এসেছিল। তাতে উনি কটা কথা বলেছিলেন যে শাকিব খানকে নিয়ে আমি বছরে 3টে সিনেমা করব, হতে পারে 2টো তো করবই, একটা অন্য কাউকে নিয়েও করতে পারি, আর 2টো শাকিব খানকে নিয়ে করবই। খুব ভালো ভালো কথা বলেছিলেন। শাকিব খানের আসন্ন তার ব্যক্তিগত জীবনে যে নতুন পরিবর্তন হতে চলেছেন সেই বিষয়েও আলোকপাত করেছিলেন। শাকিব খানের তিনি যে একজন ভালো বন্ধু সেটাও বারবার বলছিলেন। এও বলেছিলেন শাকিব খান যে ডিসিশন নেবে সেটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তুফানের টিজার রিলিজ হওয়ার পরে সব কিছু উনি বেমালুম ভুলে গেলেন বা ভুলে যেতে চাইলেন। বন্ধুত্ব চলে গেল অথই জলে। ওই ইন্টারভিউতেই বলেছিলেন অলরেডি 3খানা সিনেমা ওনার একেবারে রেডি, শুটিং শুরু হয়ে যাবে এর মধ্যেই। তার মধ্যে একটি সিনেমার নাম করেছিলেন সাহেব। সেটা সাহিব চন্দন বলে যে ডিরেক্টর রয়েছেন তিনি ডিরেক্ট করবেন। তার পরেই প্রচুর কমেন্ট দেখতে লাগলাম বিভিন্ন ফেসবুকে, ইউটিউবে, যে সাহিব চন্দনের মতন ডিরেক্টরের পরিচালনায় আর উচিত না শাকিব খানকে অভিনয় করা। এখন উনি অনেক ভালো ভালো ডিরেক্টরের, ভালো ভালো প্রযোজকের সঙ্গে কাজ করবেন, এটা আমরা আশা করি। আমি সত্যি বলছি, ব্যক্তিগতভাবে আমি সাহিব চন্দনের কোনো কাজ দেখিনি, তা আমি খুব একটা ভালো করে বলতে পারবো না কেন তারা এই ধরনের কথা লিখছিলেন বা বলছিলেন। কিন্তু এই টিজার রিলিজ হওয়া, সেন্সর বোর্ডের যে কর্মকাণ্ড ঘটল, এই সব কিছুর পরে একটা খবর তার আগে থেকেই বেরোতে শুরু করলো, সেই সাহেব সিনেমায় শাকিব খান আর নেই। শাকিব খানের জায়গায় শরীফুল রাজকে নিয়ে ওই সিনেমাটি হবে আগামী বছর, 2025-এর রোজা ঈদে আসবে। তবে আমার মাথায় কেন এই প্রশ্নটা এলো যে এই ভিডিওটা করতে হবে, ভাবলাম এনাদের বন্ধুত্বটা কীরকম। এর আগেও বলেছি, কিন্তু বারবার মনে হচ্ছে এটা কি সিজনাল ফলের মতন, যেমন হয় না গ্রীষ্মকালে আম, জাম, কাঁঠাল, আবার শীতকালে মরশুমি ফল, ধরুন কমলা লেবু, তা সেরকম কি এই বন্ধুত্বগুলো হয়? রোজা ঈদে তুমি আমার বন্ধু ভাই, আর কুরবানি ঈদ আসতে আসতে তোমার সঙ্গে আমার বন্ধুত্ব নাই। অবাক লাগে এরকম যদি মানুষ প্রতি মুহূর্তে পরিবর্তন হতে থাকে। আচ্ছা, পরিবর্তন নয়, হয়েই গেল কোনো কারণে, কেউ দোষ করলো, শাকিব খানই দোষ করেছে যদি ধরে নিই, কোনো একটা কারণে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আপনি তো 2 মাসও হয়নি কতগুলো কথা বলেছিলেন, আপনি তার পিছনে একেবারে এইভাবে লেগে পড়লেন। কত কটু কথা বলছেন। 5 স্টার হোটেলে থেকেছে, আর একজন তেলে তো সে চিৎকার করে 34 দিন থেকেছে, 34 দিন 5 স্টার হোটেলে থাকতে পারে? কেন থাকতে পারে না? ওনার কাছে যা পয়সা আছে, বা উনি যাদের সঙ্গে এই সিনেমা করেছে তুফান করতে গিয়ে, তারা তো সবার পয়সা আছে। তারা যদি চায় শাকিব খানকে তাদের সাথে একসাথে 8-9 জন মিলে একটা 34 দিন ধরে একটা 5 স্টার, কেন 7 স্টার হোটেলেও তো এখানে ছিল। আমাদের ভারতবর্ষে বেশ কিছু 7 স্টার হোটেলে শাকিব খান ছিলেন, আপনারা 5 স্টারেই তো ঘাবড়ে যাচ্ছেন। আমি ঠিক বুঝতে পারছি না। তারা যদি রাখার মতন দায়িত্ব নেন, তাদের মনের ইচ্ছা জাগে, তাদের মনে হয় যে শাকিব খানের জায়গা 5 স্টার বা 7 স্টার, তা আপনাদের আপত্তি কোথায় ভাই? এরকম করে কোনো দায়িত্ব নিয়ে কাজ করা যায় না। এত হিংসা, এত বিদ্বেষ যদি আপনাদের মনে থাকে, আপনারা কিসের শিল্পী? ছাইয়ের শিল্পী। শিল্পী আর শিল্প, এই দুটো কথাই অনেক বড়। শিল্পটা মাধ্যম, আর শিল্পী হচ্ছে সেই মাধ্যমটাকে টেনে তুলে ধরে মানুষের সামনে। সেই শিল্পীকে যদি এত কাটা, ছেঁড়া, পচা গলা, এত নোংরা মনের মধ্যে পাঁক নিয়ে চলতে হয়, সে শিল্পীর আর শিল্প তৈরি হয় না। তার ভেতর থেকে আর কিচ্ছু বেরোবে না।
কেন পাকে ভরে গেছে, তো গদগদে হয়ে গেছে ভেতরটা, ওখান থেকে আর কিছু বেরোবে না। এই কথাগুলোই ভাবছিলাম যে একটা সিনেমা মোটামুটি মুখে বলে ফেলা হলো যে ওই সিনেমাটা ওনাকে নিয়ে করব, তাকে নিয়ে করব, আমার বন্ধুকে নিয়ে করব, আমার ভাইকে নিয়ে করব। পরবর্তী সময় ফট করে চেঞ্জ হয়ে গেল। এতে কি খুব ভালো কিছু প্রকাশ পেল? যাই হোক, আপনাদের নিজস্ব পয়সা, নিজস্ব টাকা, নিজস্ব রুচিবোধ, নিজস্ব জ্ঞান, আপনাদের প্রজ্ঞা, দর্শন সব আপনাদের নিজেদের থাক। আমার এই ভিডিওটা করার কারণ একটাই, শাকিব খানকে নিয়ে পোর্ট্রে করা প্রজেক্ট আর একজন এমন মানুষকে নিয়ে করছেন, আপনার লগ্নি করা টাকাটি সঠিকভাবে ঈদ হলেও উঠে আসবে তো? ভালো থাকবেন। নমস্কার।